আমরা ঝটপট করে ফেলি যে বইয়ের পেছনে আসলে কি লেখা আছে। মানুষ বৃদ্ধ বয়সে ছোটদের মতো অসহায় হয়ে পড়ে, যার ফলে ছোটরা যেমন অন্যের সহায়তা ছাড়া চলতে ফিরতে পারে না, ঠিক অনুরূপভাবে বৃদ্ধরাও অন্যের সহায়তা ছাড়া চলতে পারে না। তাই আমাদের করণীয় ছোটদেরকে যেভাবে গুরুত্ব সহকারে দেখভাল করি, ঠিক তেমনি ভাবে বৃদ্ধদেরকেও দেখভাল করা। এছাড়াও যুবকদের খেয়াল রাখা দরকার যে আমি আজকের যুবক হলে আগামী দিনের বৃদ্ধ। তাই বৃদ্ধদের ব্যাপারে নিজেও সচেতন হওয়া এবং সন্তানদেরকেও সচেতন করা, যাতে তারাও বড়দের মর্যাদা উপলব্ধি করে এবং তাদেরকে যথাযথ মূল্যায়ন করে। আর বড়দের যখন সম্মান করা হয় তখন আসমান থেকে আল্লাহর রহমত বর্ষিত হয়, বরকতের শিশির বিন্দু টপ টপ করে পড়তে থাকে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের বৃদ্ধদের সঙ্গে বরকত রয়েছে। সহিহ ইবনে হিব্বান, হাদিস নং 559। প্রিয় পাঠক, বরকতময় জীবন লাভের জন্য বইটি নিজে পড়ি এবং অন্যদের পড়ার জন্য উৎসাহিত করি। আমরা পেছনে এই পড়ার মাধ্যমে, এই লেখার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে বইয়ের মূল থিমটা আসলে কি, যে আসলে বৃদ্ধদের সাথে আমাদের সুলুকটা কেমন হবে। এটা কোরআন, হাদিস এবং ইতিহাস আমাদেরকে কি নির্দেশ করে, এই বিষয়টা আমরা এই বইয়ের মধ্যে পাবো। প্রিয় পাঠক, আমি আপনাদেরকে এই বইয়ের সূচিপত্র থেকে কিছুটা আমি পড়ে শোনাচ্ছি। আমি কিছু সূচি আপনাদেরকে শোনাচ্ছি, এর দ্বারা আপনারা এই বইয়ের গুরুত্ব আরো ভালোভাবে অনুধাবন করতে পারবেন। এই বইয়ের মধ্যে আলোচনা করা হয়েছে বৃদ্ধ বয়সে স্মৃতিশক্তি দুর্বল হওয়া, জীবনের নানা স্তর ও বার্ধক্য সম্পর্কে। এরপরে আম্বিয়া আলাইহিমুস সালামের বৃদ্ধকাল সম্পর্কে এই বইয়ে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে, যে হযরত জাকারিয়া আলাইহিস সালাম এবং তার বৃদ্ধকাল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বৃদ্ধকাল, শুআয়ব আলাইহিস সালাম ও তার বৃদ্ধকাল, ইয়াকুব আলাইহিস সালাম ও তার বৃদ্ধকাল, এই সম্পর্কে এখানে আলোচনা হয়েছে। এর সাথে সাথে এখানে বইটিকে কয়েকটি অধ্যায়ে ভাগ করা হয়েছে। বইটিকে মোট 6টি অধ্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম অধ্যায়ে আছে বৃদ্ধের পরিচয়। দ্বিতীয় অধ্যায়ে লেখা হয়েছে, যেখানে আপনি পাবেন যে ইসলাম ধর্মে ইহসানের প্রতিদান কি, একে অপরের সহযোগী হওয়ার বিষয়টা, আল্লাহর নিকট বৃদ্ধ মুমিনরাই যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী। দ্বিতীয় অধ্যায়ে এই বিষয়টা ফুটিয়ে উঠেছে। তৃতীয় অধ্যায়ে যে বিষয়টা ফুটে উঠেছে সেটা হলো বয়োবৃদ্ধদের খিদমত করা। এর মধ্যে আছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, সদ্ব্যবহারের উপকারিতা ইত্যাদি ইত্যাদি। চতুর্থ অধ্যায়ে মুসলিম সমাজে বৃদ্ধদের সেবা এ সম্পর্কে সুন্দর আলোচনা করা হয়েছে। পঞ্চম অধ্যায়ে সুন্দর একটা বিষয় আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে যুদ্ধের ময়দানে মুসলিম সৈন্যদের বৃদ্ধদের প্রতি কি খেয়াল ছিল। অর্থাৎ ইতিহাসের আলোকে আমরা বুঝতে পারি যে আসলে বৃদ্ধদের মর্যাদা কিভাবে দিতে হয়। ষষ্ঠ অধ্যায়ে এখানে বৃদ্ধদের কিছু আহকাম বর্ণনা করা হয়েছে, যে ইসলাম বৃদ্ধদের ক্ষেত্রে আহকামের কি শিথিলতা প্রদান করেছে,